নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা মজার রেসিপিতে। আজকের রেসিপি হলো লাউয়ের খোসার ভর্তা। তার জন্য আমি এখানে বেশ খানিকটা পরিমাণ লাউয়ের খোসাকে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু পুরু করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে। আর তার সঙ্গে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেশ কিছু পরিমাণে রসুনের কোয়া, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এটাকে কিন্তু একদম কিমার মতন করে পেঁয়াজটাকে কুচোনো রয়েছে। এদিকে আমি আগেই একটা কড়াইয়ে জল বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব লাউয়ের খোসাগুলোকে। লাউয়ের খোসাগুলোকে বেশ হাফের বেশি আমি এখানে সেদ্ধ করে নেব। তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে তোমরা ইচ্ছে করলে লাউয়ের খোসাটা সেদ্ধ করার সময় একটু লবণ অ্যাড করতে পারো, তবে আমি এখানে লবণটা অ্যাড করছি না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি সেদ্ধ হলে। দেখো, চলো দেখি এবার কতটা সেদ্ধ হলো লাউয়ের খোসাটা। হ্যাঁ, ঠিক যেরকম চেয়েছিলাম, দেখো ঠিক সেরকমই হয়েছে। এবার এটাকে কিন্তু আমি ঝুড়িতে জল ঝরিয়ে নেব এবং তারপরে কাঁচা লঙ্কা আর খোসাটাকে একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নেব। তো এদিকে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তারপরে এদিকে অন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াই গরম হয়ে গেছে। তো আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ আমি তেল, এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে ট্রাই করবে, অন্য কোনো অয়েল কিন্তু ব্যবহার করবে না। এখানে তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচোটাকে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটাকে কিন্তু এখানে ভালো করে লাল বা ব্রাউন মতন করে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। কারণ হচ্ছে পেঁয়াজের যে মুচমুচে ভাজার যে গন্ধটা, এটা ভর্তার মধ্যে আসলে খুব সুন্দর লাগবে। এদিকে আমার লাউয়ের খোসা এবং লঙ্কাটাকে কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে আমি কালো জিরে এবং রসুনটাকে ভালো করে বেটে নেব। এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং এর ভিতরে যে জল ভাবটা থাকবে সেটাও তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তো এদিকে আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে ভাজা। এবার আমি এখানে দিয়ে দেব কালো জিরে এবং রসুন বাটাটা। এটা দিলেই কিন্তু মশলার রঙটা কিন্তু একদম কালো হয়ে যাবে। তবে দেখতে কালো হলে কিন্তু খেতে কালো হবে না বন্ধুরা, খেতে কিন্তু খুব মজাদার। মুখে যখন স্বাদ থাকে না বন্ধুরা, তখন এরকম একটা ভর্তা কিন্তু ট্রাই করে দেখতে পারো গরম ভাতের সঙ্গে। মুখে কিন্তু অবশ্যই স্বাদ ফিরে আসবে। তো এদিকে দেখো, এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমি বাকিটা অ্যাড করব। দেখো, কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এখানে আমি খোসা বাটাটা এবং কাঁচা লঙ্কা এর মধ্যে পেস্ট করা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা আমি 6টা দিয়েছি। তবে তোমরা যদি কেউ বেশি ঝাল খাও, এখানে বেশি ঝাল দেবে। আর যদি কেউ আরও কম ঝাল খাও, তাহলে তারা কম দেবে। তবে যেহেতু আমার ঘরে বাচ্চা সমস্ত রেসিপি খেয়ে থাকে, তো সেই জন্য আমি কিন্তু ঝালের পরিমাণটা খুব বেশি দিই না। আমি মিডিয়াম গোছেরই ঝাল দিয়ে থাকি। এদিকে আমি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ এখানে অ্যাড করছি। আর এটা কিন্তু এবার ভালো করে কষাতে হবে, বেশ খানিকক্ষণ কষাতে হবে। আর ততক্ষণে প্রত্যেকটি রেসিপিতে যেমন টিপস থাকে, সেরকম কিন্তু এই রেসিপিতেও কিন্তু তোমাদের জন্য রয়েছে একটি স্বাস্থ্যকর টিপস। সেটা হচ্ছে লাউয়ের খোসা কিন্তু কোষ্ঠকাঠিন্যকে দূর করতে খুবই সাহায্য করে। আর লাউয়ের খোসাকে শুকনো করে যদি জলে ভিজিয়ে খাওয়া যায়, যাদের পাইলসের প্রবলেম আছে তাদের কিন্তু খুব উপকার হবে। এটা কিন্তু মধু দিয়ে খেয়ে একবার ট্রাই করতে পারো বন্ধুরা। এদিকে দেখো, তোমাদেরকে টিপস বলতে বলতে
আমার কিন্তু লাউয়ের খোসার ভর্তা কিন্তু অর্ধেক কষানো হয়ে গেছে। এখন কড়াইয়ে লেগে যাচ্ছে, যখন দেখা যাবে একদম কড়াইয়ে লাগবে না, পুরোটাই উঠে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে কষিয়ে যেতে হবে। আর এর রঙটাও কিন্তু অনেকটা কালচে হতে থাকবে। এখন মোটামুটি মাঝামাঝি পর্যায়ে হয়ে গেছে, আর খানিকক্ষণ কষালেই কিন্তু আমাদের কিন্তু ভর্তা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, কড়াই কিন্তু আর লেগে যাচ্ছে না। আর ততক্ষণে তোমাদের কাছে ভর্তা হতে হতে একটা অনুরোধ করে রাখি, সেটা হচ্ছে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখো এদিকে আমার ভর্তা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। আর তোমরা বাড়িতে রেখে দেওয়া লাউয়ের খোসাগুলোকে না ফেলে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আমি ততক্ষণে গরম ভাতের সঙ্গে ট্রাই করি, আর ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ